ভিডিও বানানো ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। আমাদের সারাদিনের কাজ হচ্ছে শুধু কি ধরনের ভিডিও বানাবো আর কোন ভিডিও তৈরি করব সেই নিয়ে ভাবা চিন্তা করা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটা যারা এই কথাগুলো বলেন যে আমাদের অন্য কোনো কাজ নাই, আমরা শুধু সারাদিন ভিডিও তৈরি করি, তাদের জন্যই এই ধরনের ভিডিও আর আগে কখনো আপনাদের মাঝে নিয়ে আসিনি। তো যাই হোক, সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আর কি কি কাজ করি, সকাল থেকে উঠে আমাদের কি কি কাজকর্ম থাকে, সেই নিয়েই আজকের ভিডিওটা তৈরি করেছি। তো সবাই আশা করছি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। জানি এই ভিডিওটা দেখার পরও অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করবেন, ভালো মন্দ। মন্দ কমেন্টও আসবে, ভালো কমেন্টও আসবে। তো সেটা বড় কথা না। যারা ভালো কমেন্ট করবেন তাদেরকে ধন্যবাদ, আর যারা ব্যাড কমেন্ট করবেন তারা সব ভিডিওতেই ব্যাড কমেন্ট করেন, তাদের এটা অভ্যাস। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই তো দেখেন কাজে লেগে পড়েছি। এখন তো শীত চলে আসছে, আর শীতের দিনে বুঝতেই তো পারছেন আলাদা একটা প্যারা হচ্ছে শীতের সকালবেলা লেপ কম্বল এগুলো গোছানো। রাত্রে গায়ে দিয়ে থাকতে যতটা সুবিধা, যতটা আরামদায়ক, সকালে কিন্তু এগুলো গোছাতে ততটাই বেশি বিরক্ত লাগে। তবুও কিছু করার নাই, যেহেতু গোছগাছ করে রাখতেই হবে। তো আমার গরিব মানুষ, আমার ছোট্টখাটো একটা রুম, আর এই রুমে যতটুকু জিনিসপাতি আছে এই নিয়েই আলহামদুলিল্লাহ আমার, আর খুব খুশি আমি। তো রুমটাকে সবসময় একটু গোছানো রাখার চেষ্টা করি আর কি। তো আর আজকে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে এর মাঝে একটা ভিডিও আপনাদের সামনে আপলোড দিতে পারলাম না, কারণ আজকে আপনাদের ভাইয়া পান ভাঙেনি। যেদিন ও পান ভাঙে সেদিন কিন্তু আমার কাজ আরো বেশি হয়, কারণ পান গোছানো কাজটা অনেক বেশি বিরক্তের, আর এই কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হয়। আজকে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই কাজগুলোও থাকে, তারপরে মাঝে ওই পানও গোছাতে হয়। তো সব মিলিয়ে প্যারায় আর কি। তো সকালবেলা উঠেই তো গোছানো গাছানো শেষ করে এবার হচ্ছে আমাদের মেয়েদের, যেটা আমাদের ভাষায় বলি আর কি, চুলার ছাই তুললাম। ছাই তুলে ছাইগুলো ফেলাই দিয়ে এবার সকালে রাতের খাবার খেয়ে যে বাসি থালি বাসনগুলো ছিল সেগুলো এবার এই তো মাজা ঘষা শুরু করে দিয়েছি। আর যেহেতু আমরা আলাদা আলাদা খাই, প্রথমে এসে দেখছি আমার যা মাজা ঘষা করছে। তো তারপরে তো আমি সিরিয়াল নিলাম, সিরিয়াল নেওয়ার পরে আমি মাজা ঘষা শেষ করে এবার তো সকালের খাবার তৈরি করতে হবে। আর খাবার তৈরি করার জন্য কি রান্না করব সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম যে কি খাবে, কি রান্না করব। তো ও বলছে যে আজকে মাছ রান্না করো, কালকে রান্না করা মাংস আছে, ওগুলো ছেলে খাবে। তো সকাল সকালে তো নিজেদের খামারে 3টা ডিম নিয়ে নিলাম, হাঁসের ডিম। আর এই ডিমগুলো 3টা সিদ্ধ করব, সিদ্ধ করে 3জনে 3টা খাবো। তো আগে পানি গরম করে নিচ্ছিলাম, আর এই গরম পানি দিয়ে আমি তো রুটি বানাবো। রুটি বানানোর জন্য আটা সিদ্ধ করে নিলাম। আটা সিদ্ধ করে নিয়ে ওই গরম পানিতে আমি ডিমগুলো দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। অনেকেই এখন আবার বলবেন, আপু আপনার চুলার পাড়ের এরকম অবস্থা কেন? আপু, সব সময় তো আর একই রকম পরিষ্কার রাখা যায় না, আর প্রতিদিনের যেহেতু অন্যরকম কাজও থাকে। তো যাই হোক, আজকে আমি চুলার পাড়টা অনেক সুন্দর করে লেপেছি। ভিডিওটা করার পরেই লেপেছি, হয়তো ভিডিওটা আর একদিন পরে করলে আপনারা চুলার পাড়টা আরো সুন্দরভাবে দেখতে পেতেন। তো এদিকে আপনাদের ভাইয়ার আজকে সকালে পান ভাঙা ছিল না, সেই জন্য সে আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল, আর সে তো